senior parliamentarian. Sir, what's your reaction? অভিষেক বন্দ্যোপাধ্যায় বেরিয়ে গেলেন, আজও কোনো উত্তর দিলেন না অভিষেক বন্দ্যোপাধ্যায় বেরিয়ে গেলেন। যে ছবি আপনাদের দেখাচ্ছি, ভবানী ভবনের উদ্দেশ্যে রওনা, কারণ ঘড়ির কাঁটায় 11:40 বাজে। এখন 12টার সময় হাজিরা দিতে বলা হয়েছে। প্রথম 3বার আমরা দেখেছিলাম যে পশ্চিমবঙ্গে বিধানসভায় এই যে বিরোধী দলনেতা বাছার জন্য যে সই জাল করার অভিযোগ ছিল, সেই সই জাল তদন্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিআইডি আধিকারিকরা তলব করেন। প্রথমবার তিনি বলেন তিনি অসুস্থ, দ্বিতীয়বার, তৃতীয়বারের পর চতুর্থবার, আর আজ পঞ্চমবারের জন্য এই হাজিরার নির্দেশ। আরও বিস্তারিত জানাতে পারবে শানিক, রয়েছে আমার সঙ্গে। শানিক, অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়ি থেকে বেরোলেন, সাংবাদিকদের প্রশ্নের কোনো উত্তর দিলেন আজ? একেবারে কোনো প্রশ্নের উত্তর না দিয়ে গাড়ির পেছনের সিটে বসে অভিষেক বন্দ্যোপাধ্যায় বেরিয়ে গেলেন ভবানী ভবনের উদ্দেশ্যে। আজকে সইজাল কাণ্ডের জন্য তারকে তলব করা এবং সেই তলবের জবাব দিতেই একেবারে নির্দিষ্ট সময়ের কিছুটা আগেই তিনি ভবানী ভবনে পৌঁছে যাবেন। কেননা আমরা যে ছবি দেখতে পেয়েছিলাম, ভবানী ভবনে যাওয়ার জন্য তার মোটামুটি 5 থেকে 10 মিনিট সময় লাগার কথা, সেক্ষেত্রে 12টার বেশ কিছুটা সময় আগে, 10-15 মিনিট আগেই তিনি ভবানী ভবন পৌঁছে যাবেন। এখন তিনি বর্তমানে বাড়ি থেকে বেরিয়ে ভবানী ভবনের উদ্দেশ্যে রওনা হয়েছেন। ভবানী ভবনে গিয়ে আজকে তাকে ঠিক কি প্রশ্ন করেন সিআইডি আধিকারিকরা, এবং এই যে কাণ্ড, সইজাল কাণ্ড, তা নিয়ে আজকে আমরা জানি কুণাল ঘোষকেও তলব করা হয়েছে। তাই কুণাল ঘোষের উত্তর এবং তার উত্তরের মধ্যে কোনো সামঞ্জস্য সিআইডি আধিকারিকরা পান কিনা, যার উপর নির্ভর করবে পরবর্তীতে তাকে আবারও তলব করা হবে কিনা এই মামলায়, সেই বিষয়টা কিন্তু অনেকটাই নির্ভর করছে। তাই অভিষেক বন্দ্যোপাধ্যায় বর্তমানে ভবানী ভবনে যাচ্ছেন এবং ভবানী ভবনে গিয়ে সিআইডি আধিকারিকদের তদন্তের মুখোমুখি হওয়ার পরেই হয়তো এই প্রশ্নের উত্তর পাওয়া যাবে যে এই মামলায় তার কি ভূমিকা রয়েছে, তিনি এই গোটা ঘটনার সঙ্গে কতটা গুরুত্বপূর্ণ তথ্য আজকে তদন্তকারীদের হাতে তুলে দিতে পারছেন, এবং তার যে উত্তর, সেই উত্তরে আদৌ তদন্তকারীরা সন্তুষ্ট হচ্ছেন কিনা। এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ ভবানী ভবনের দিকে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার কনভয় ইতিমধ্যেই মুভ করে গিয়েছে। আর 2-3 মিনিটের মধ্যেই ভবানী ভবনে পৌঁছে যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, যা বলতে পারো সময় প্রায় 15 মিনিট আগেই তিনি প্রায় পৌঁছে যাবেন ভবানী ভবনে। এখন গিয়ে দেখার তাকে সেখানে কতক্ষণ অপেক্ষা করতে হবে, কতক্ষণ সময় আজকে ভবানী ভবনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লাগে এই গোটা তদন্ত প্রক্রিয়ার মুখোমুখি হতে। একেবারে শানিক, অবশ্যই আমাদের নজর থাকবে। আগের দিন বৃহস্পতিবার 5.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, আজ কি হয় নজর রাখবো অবশ্যই। অপর প্রতিনিধি সুদীপ্ত রয়েছে আমার সঙ্গে। সুদীপ্ত, এই নিয়ে 5th টাইম তলব করা হলো, আমরা দেখলাম 4th টাইমে প্রায় 5.5 ঘন্টা জেরার সম্মুখীন হতে হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। আজ আবারও তলব, এবং এখন এই মুহূর্তে তিনি পৌঁছচ্ছেন ভবানী ভবনের উদ্দেশ্যে। আগেরবার আমরা দেখেছিলাম যে হাইকোর্টের হাজিরার নির্দেশ ছিল এবং সে কারণে তাকে পৌঁছতে হয়েছিল, এবং আজও পৌঁছচ্ছেন তিনি। একদমই তাই, দেখো একদম 5th টাইম বলা চলে, কারণ 3বার তাকে নোটিশ দেওয়া হয়েছিল, তিনি তলব এড়িয়ে যাচ্ছিলেন, এবং 11ই জুন তিনি ভবানী ভবনে গিয়েছিলেন। ঠিক 5:50 বিকেলবেলা তিনি পৌঁছে গিয়েছিলেন ভবানী ভবনে, এবং 11:30 নাগাদ তাকে বেরোতে হয়েছিল। অর্থাৎ প্রায় 5 ঘন্টা, 5.5 ঘন্টার বেশি সময় ধরে তাকে কিন্তু জিজ্ঞাসাবাদ চলেছিল। এই সই বিতর্কের কাণ্ডে, বিধানসভার সই বিতর্কের কাণ্ডে কিন্তু তাকে ডাকা হচ্ছে, এই মামলাতেই তাকে ডাকা হচ্ছে। এবং আজকে যেটা দেখা গেল, তার কালীঘাট রোডের যে বাড়ি, সেই বাড়িতে ঠিক 11:39 নাগাদ তার গাড়ি কিন্তু বেরিয়ে গেল ভবানী ভবনের উদ্দেশ্যে, এবং ভবানী ভবনে আজকে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। অর্থাৎ প্রথম দিন, অর্থাৎ 11ই জুন, অর্থাৎ গত বৃহস্পতিবার তাকে প্রায় 5.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, এবং সেই জিজ্ঞাসাবাদের পর তারপরে কিন্তু দেখা গেল যে গতকাল